হাই রে যান গেলে কি বলো তো যাই রায় না রে যান দেখো জমিদার সাবর খান্ড খাম তুই তাই না বইয়া উঙ্গাইরা ইয়াল্লা আখতা মাথা ইন্ডানি মারলো কিতা লাগে মাথা কিতা লাগে ঘুরা বুঝলাম না কিতাবা জমিদার সাহেব খাফারিগুল কিতা লাগি দিছি খাফারিগুল জলদি করে দুইয়া তাড়াতাড়ি গরো আকা গরো বহুত খাম পড়ে গেছে ওটা বেটি আমার শরীরে কিতা কিতা করে লাগে অবশ্যই যাই ও বেটি কত বলতে জিরাইলেই রুকো বাবারে বাবা কত জাতর বঙ্গে জানো কত জাতর অজুহাত তুমি জানো তুমি না তাতা এখানে তুমি এক কাম করো তুমি অভিনয় যাও কি তুমি তো খুব ভালো অভিনয় করতে পারো তুমি অভিনয় করলে নি সেরা অ্যাওয়ার্ড পাইবা আসলে আমি অজুহাত দেখাইলাম না রে কমাই এ দেখুন আমার শরীরে কিতা করে মনে হয় আমি ওখানে পড়েছি বুঝছো কাম করার সময় শরীরে বেজুত করে আর ফান্ডা বড়িয়া খাওয়ার সময় এই সময় শরীরেও মানে শরীরে আর বেজুত করে না ভাই গো আমার কথা মানলে মানো না মানলে নাই আমি কত বলছি এইটা বলবো এরপরে খামা লাগবো বুঝছো দেখো বুড়ার পাও তো ও মাই গো মাই ও মাই 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 গো ওয়াল্লা গো রে গো ওয়াল্লা কই গেলা তুমি কি কইছে আমারে শেষ ভালো লাগে তুমি একটা কথা কইছাই তুমি কি তোমার বাড়িতে আমার মারার লাগি আনছনি ও হুনো সাইড মাত বউরে কিটা মানছে মারা লাগি আনেনি আমার তো লাগের তুমি আমারে মারার লাগি আনছো এই যে ফোন দিই রো এটা তো আমারে মারার বুদ্ধি বুঝলাম না বাবা আমি তোমার কিতা করলাম ও দেখো তোমার বাপে কত ভালো অভিনয় জানেন এখন তাই যে ভালো মানুষ তাই কিচ্ছু শুনেন না আব্বা তুমি সাজ্জা লোকে কিটা করছো দূর বেঠে এবলা আমি কিতা করলাম বুঝলা তোর বউ এই চিল্লা দি আমার শরীর হাত দিলি আল্লাহর বিচার আল্লাহ করলে এই চিন্তা ওয়াল্লাহ এই কোনটা হাতে ও তো বড় বেঈমানে মাথা আমার উপরে আল্লাহ এরে তোমার বাপরে কইছাম কাপড় গুন দুই আনতা তাই টাকা স্যার আমি পারতাম না কইয়া আমারে তাই ধাক্কা মারে বালাই দিছেন ও মাই গো এই বেটি এই বেঈমান রুড়ি মিছা মাতো সাথে আমি কোন সময় তোর ধাক্কা মারলাম আব্বা খেয়া বেইমানি মাতের আমার বালা করে জানা আছে আমার বউর শরীর কিটা লাগে হাত তুলছো এই বেটা এবলা তুই কি তোর বউর কথা বিশ্বাস করে নি তোর বউয়ে আমারে তোর কাছে ভাত বানাইতো স্যার আর একটা মাত মারতে হয় না আমার বউয়ে মিছা মাত মাতেন না তুমি কিটা লাগে আমার বউরে নির্যাতন করায় তুই আমার কথা বিশ্বাস করতে উঠেন তুই তো তোর বউর বান্দা গুলাম মুখ সামলাইয়া মাতো আব্বা আর নাইলে গাঁর মানুষে জানবো না নি বাপুয়া মায়ের করে জানি এখনো একদম নিহত ও মাই গো মাই আমার আর নিহত করা লাগতো না আমি তো মরিয়া এমনি মোরা লাশ হইয়া বাঁচি আছি শুনো আব্বা শেষবারের মতো কইরাম আমার বউ লোকে যদি ঝামেলা করে নানি এই বাড়ি থাকতে রে আও উঠো মাই দেখাই নি কিতা কর দেখো কিতা করছো কিতা করছি আমি দেখো দেখাই ভাঙ্গি লইছো কোন এই বাড়ি তুলে আমি থাকতে পারতাম না হে তো হয়েছে তার বউর বান্দা গুলাম এখন এই বাড়ি থাকতে হইলে তার বউর গুলামে ঘুরিয়ে আবার থাকা লাগবো বউর গুলামে ঘুরিয়ে থাকা লাগবো তাই বউর গুলামে ঘুরিয়ে থাকা লাগবো ও মাই গো আল্লাহ রে আল্লাহ এরে গো আও ঘরে দি যাই দেখুন একটু আরাম পাওনি হুতাইয়া দেই না রে গো গরো যে গরো গেলে আরাম পাইতাম না ওয়াল্লাহ কোনো শান্তি আছি ও মাই গো কান্দিও না ও আল্লাহ রে বা আমি এখন কিতা করতাম আস্তা তো নিজে বেদনা ধরলো আমি এখন কার কাছে যাইতাম কিতা করতাম রে বা আল্লাহ ও আল্লাহ তুমি আমার জামাইরে মাফ করিয়া ধরো বা আল্লাহ তুমি আমার জামাইরে ফানা করো রে বা আল্লাহ ও মাই গো আমি মনে হয় বাঁচতাম না গো না এটা কথা বলতে আমি না এটা বাদ দিও না তুমি ও আল্লাহ রে তুমি এক কাজ করো আমার পেটও মাঝে যাতা দো আমার পেট ফাটাইল ও মাই গো ও মাই তুমি দেখি জাত মাতো তোমার পেটও যদি আমি যাতা দেই তারও বেশি বেদনা ধরবো খরো আমি বেদনা সহ্য করতাম পারাম না গো আর না এক কাম করো তুমি আমার কোনটা খাবাইয়া মারিল ও আল্লাহ রে বা ওখানে আমি কিতা কথা এরে উবা গরু ফড়া পানি আছে আমি লই আই বেকার যাইও না গো ওইটা গোড়া বানিয়ে খাওয়াইতো না রে গো আমি মনে হয় বাঁচতাম না আমার বেদনায় ছাড়েন না রে গো ও আল্লাহ আমি কোন পাপ করছি রে বাবা ও মাই গো ও আল্লাহ ও মাই গো খান্দি ও ফড়া পানি খাও ধরো খাও দে পানি না মাছ করবা ও মাই গো আমার দর্শন পানি বেদনা হইল 24 ঘন্টা আর তুমি আমার আনিয়া ফোরা পানি দিলা তুমি পাগল না ছাগল হ্যাঁ হইতে পারবাইনি ও উসিল্লা কি বানাল্লাই মাফ করতে পারেন তুমি একটু আঙ্গেজ করো আল্লাহ রে বা
ও মাই আল্লাহ ইয়া তৌফিক ও মাই গো একটু টাঙ্গে শোনো ও মাই ইয়া আল্লাহ ইয়া তৌফিক বাড়ি করে খাওয়া সন্নি রে আল্লাহর রাস্তা যাইতে টাকা দিবানি ভিক্ষা কিতা দিতাম বা চাই নন্দ মানুষ তোরা সাহায্য দেওয়ার বোন কিন্তু আল্লাহর বাস্তে ও দেখো আল্লাহর বাস আইয়াই অন্ত মানুষ গুতারে একটু মেহেরবানি হয়ে ভিক দাও সাইটা সাহায্য দিতাম রে বাবা আমরাও বড় মুসিবতর মাঝে আছি ও দেখো আমার জামাই বেমার আপনার জামাইয়ের কি হয়েছে তাইনার 24 ঘন্টার বেদনা ধরছে এ 24 ঘন্টার বেদনা আল্লাহ মাফ করবান এর ডাক্তার লইয়া যাওতে ইনো বইটি চোখের নেই ডাক্তারও যাইতে হইলে তো টাকা লাগবো গরু নাই ডাইল ভাত টাকা পাইতাম কই আর ডাক্তারও যাইতাম কিলা এ লাগে বিনা চিকিৎসা জামাইরে মারিলি তাই নাকি হে ও বাস আসা টিকা তাহলে ডাক্তার দেখানি গেল নে সপ্তাহ আজকে টিকার উপরে গেছে কি না এই কার ঠিক আছে এর বাদেও অসুস্থ হইলে রে চিকিৎসারও দরকার যতদিন হায়াত আছে ততদিন বাঁচব না হায়াত উড়াই গেলে মরে যাইব নৌকা জীবনের উপরে বিয়াঙ্গা জইয়া নাই অতিষ্ঠ হইয়া আমিও মরে যেতাম চাইছিলাম সিদ্ধান্ত লই লিসলাম আমার বউয়া কইলা এরে মরার এক পর্যন্ত আমি তোমার হাত ছাড়তাম না ও দেখো এখন পর্যন্ত আমার হাত ছাড়তে তাই এখনো তোর আর হইছ এর লাগি তো বউ হইলে একটা পুরুষের অর্ধাঙ্গিনী হাই রে হাই বউ এমন একটা জিনিস যদি বউ বালা হয় না নিতে জীবন জন্য হাই রে হাই বউ এমন একটা জিনিস নাইনি যদি বউ বালা হইতে জামাইয়ের জীবন ধন্য আর যদি বউ বাদ হয় খারাপ হয় তা আগুন ছাড়া চলিয়া থাইবা ছাই এরে গো তানে লই আইলা বই থাকিও না ডাক্তারের হাওলা লো ওই দেখি কিতা করা যায় ইয়ারে তো আমরা যাই কিরোর ভাবো লক্ষ্মী যত আট ফুটেনি তত আল্লাহ বরকত বাড়াইয়া দিবা আসলে যাই আমরা ইয়া আল্লাহ ইয়া তৌফিক ইয়া আল্লাহ ইয়া তৌফিক ও মাই মাই গো এরে গো তুমি একটু রেস্ট লও আমি আই শুরু হয়ে যেতে আমি আই না তুমি একটু রেস্ট লও আমি আই আমি রেস্ট হইতাম আল্লাহ হয়ে গেলাই ও মাই গো ও মাই গো আল্লাহ 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 বাবা কয় মাসের গর্ভবতী হারে কবি তে মনে করো কা আপনারও কইরাম আপনি যে 6 মাসের গর্ভবতী বেটিন তো লাগান এমন বাটে আপনি যার ওটা দিরা বুঝা যার আপনার মনে হয় কোনোবাই কোমর মোর কুইয়া পড়ি যাব আতর লাঠিটা পর্যন্ত তুইরা না ইনো ভাই আমার চেহারা না দেখিয়া তাড়াতাড়ি যার ওখান শেষ করে গরো যত খাম পড়ে রইছে গরবা খাম কিতা বেটি গরবার খাম তো শেষ খাইয়া যে বাসনারে হলতা সেন্দায়া তুই আইলাই এটা তোমার কোন মায় দুইটা এরে ও বেটি ইনো আমার মনে মারা নিয়ে না খোলাবো মাই গো মাল লাগি যে দরদ তাড়াতাড়ি ওখান শেষ সরিয়া গরো আক্কা এই যে হাই দেখ না নি বেটি আব্বা তুমি না কিতা করো জানো না তো কেনে নাও দাড়ির মাঝে দেখি আর মহিলা ফেলাই ও কই জানি দিলাই ওহো আচ্ছা আব্বা আমিও একটা বিপদে পড়িয়া আইছি কি তুই ঘুমাই তোমার দামান্দর 24 ঘন্টার বেদনা সাতার কইলাম ডাক্তারও লইয়া যাইতাম তে যা ইনো খেদাইছু ডাক্তারও গেলে তো টেকার দরকার আর গতবার যে লইয়া গেছিলাম ডাক্তারে কইছে অপারেশন ছাড়া খামে আইতো নাই ইয়া আল্লাহ ওখন আমি কিতা করতাম পারি বেটি আমারে কিছু টেকা দৌড়বা আব্বা আচ্ছা কাম কর তুই তোর বাইরে হইয়া দে রমজান রমজান রে কিতা বা ও ভাই বাড়ি তো চিল্লা চিল্লি কিতা চিল্লা চিল্লি বলছে ও দেখ এরে আমার দামান্দর বলে লাইবি 24 ঘন্টার বেদনায় ধরছে ডাক্তার লই যাওয়া লাগবো এ তো ডাক্তারও যাইতা আমরা বাড়িতে কিতা লাগি আইছুন আমরা বাড়িতে কোনো ডাক্তার উত্তর আছে না কিতা না বেটি ডাক্তারও নাই আইসে কিছু পয়সা লাগে ইনো কিতা কেউ থুয়া টেকাও কা আছে না কিতা না ব্যাংক যে জেবলাই চেবলাইয়া চাইবার চাইলেও দিলাই দাম ওই ওই কোনো বিপদ ফরিয়ালে দৌড় মারি এলে টেকা লাগি ইনো ইয়া লাভ নাই অন্য ভাই দেখো উবাই রইলে এখানেতে আমাকে করো যত ঝামেলা আমার দুয়ার ও পয়সা শুনছ না তুই ডাকিয়া মরিয়া যদি শুনছ না কারণ হে তোর ভাই আর আমার হুয়া রয়েছে না হে বউর বান্ধা গুলাম হয়ে গেছে কিন্তু আব্বা আমি ওখান কিতা করতাম এক কাম কর তুই বাড়ির যা বেটার কি ব্যবসা তুই যাইছিস আর আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায়নি আচ্ছা বা ঠিক আছে এই যে ভাই কিতা করি কার কাছে দেখি কার কাছে গেলে পয়সা পাইনি এই জানুয়ারি পয়সা দিত না হে মানুষ হয়েছে না ও মানুষ হয়ে গেছে বউর বান্ধা গুলাম হয়ে গেছে না 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 এগুলো হইতো না অনেক টাকা দিবে গিলা আগে হিসাব করতে হইব
হিসাব কইতা যদি এ পায় তে তারে পয়সা দিতাম তারে কবি কালে একবার আইতো বুঝছো নি আমি আই মনে হ্যাঁ জানো আচ্ছা তো রাখি দেই চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই দিন ঘুরাইবার আগে বেদনায় আমার অবশ করিলা হাই রে বেদনা হার গেছে যাইতা হার গেছে হইতা আল্লাহ এই কি জাত বেদনা খারাপ পাইলাম আমি কিতা করলাম বুকুর উপরে জিলকানি তুই আর হরাইস না ফেরেশানি কিতা করছি কইবে নি আপনি শয়তান মানুষ ইয়া কোন বিবেকে আমার বেদনা কইলা এই এমন তাবা মারমু আমার শয়তান কইলে কেন রে হাই রে বেদনা লগে বিষ আমার বেদনায় আপনারে পাইছে না কিতা এই আমি তো তোরে সুন্দর করে বাতাইলাম আর তুই আমারে গালি দিলাইলে কইলে শয়তান আপনারে আমি শয়তান কইছি না কইছি শয়তান আবার কইরে শয়তান তুই কবি মারু তাবা কিলা যে বুঝাই আপনি বুঝদার মানুষ বুঝিলাইতে আসলা এ কিতা কইছ সচেতন মানুষ কইছ না জিও জিও হাই রে বেদনা লগে বিষ হয়তো বুঝলা বেকার এত সময় আমার গাইল লইলা হাই রে বেদনা বুঝে তো কইতে আসলে না বুঝে কইলে তো ফিটা খাইবে আচ্ছা শুন ক আমি সচেতন মানুষ ইয়া তোরে কিতা করছি আমার এই বেদনা ডাকলা কেনে আমার নাম নু মারুফ ওহো আমি তো তোর নাম জানি না সবে বেদনা ডাকে এর লাগে আমিও বেদনা ডাকিলিছি ওই রে বাস আসা আমি অসহায় বেমারি মানুষ রে বাস আসা লাগে সেও আমার নাম তো ডাকে না সবেও আমার এই বেদনা হইয়া ডাকে আমি তোর সমস্যাটা বুঝতাম পারছি আমি আসলে তোর নাম জানতাম না মানুষের অবস্থা এমন হয়েছে মানুষে যার সির পায় তার নাম বলি যায় ও সির নামই ডাকা আরম্ভ করে বুঝছস নি মিলা খান জুনি চাচা সবে ডাকেন আপনার নাম তো ইয়া সির ধরিয়া আমরা তো চাচা কষ্ট পাই এখান যদি তারা বুঝতো যে সির দুইটা ডাকলো না নে বুঝছস নি ওই সির দুইটা যে নাম ডাকছে বেদনা বেদনা আমি মনে করছি তোর নামই বেদনা বুঝছস জি আপনি তো বুঝছেন ও বুঝছি আচ্ছা অনেক হয়ে যাইতে কোথায় হয়ে যাইতা ওহ ডাক্তারের নাম মনে হইলেও বেদনা বাড়ি যায় চাচা কেনে এই মারু ডাক্তারে আবার কিতা করলো ডাক্তারও যাইতা গিয়া ঔষধ আনতাম তুই তো যাইতে কি গিয়া ওষুধ আনিলিতে যাইতে যাইতে আনতে আনতে খাইতে খাইতে সারা শরীরও বেদনা লাগাইবার জায়গা নাই আয় আল্লাহ তুই লাগাইতে কেন বে ওষুধ তো খাইতে তুই ঔষধ খাইতে খাইতে পেটর ভিতরে ফার্মেসি বানাইছি রে ও চাচা হইলে বেদনা তো কমে না হাই রে বেদনা ওহো তখন কিতা করতে যাইলাম ডাক্তারও দেখি ডাক্তারে ঔষধ ছাড়া আর কোনো ব্যবস্থা করেনি যা ওই চাচা যাইলাম নাকি চলিতে চলন সরে না দিনে দিনে অবসর ইলা দেইতা মানুষের লগে মানুষের লাগা লাগি বটে শরীর হান্দাসর লাগান ফুলি গেছে জলে চুলকায় ফুরফুরি করে সর্ব রোগর ঔষধ মিলে হায় রে মজার খাদ্যানি রাইতো রাজা রাজরানী খাদ্যাইতে শরম পাইলাম চাচাও বাবা মুখা দাও চিনি দিয়া চা বুদিয়া খা নাম আমার গোলাপ খা দেশও আছে সুনাম কবিরাজি হইল আমার খা এটাও বাঁচান আমার খমরের মাঝে পেট না ওর ওরি মেটমেটি পেটপেটি কত জাতর শব্দ হইয়ার কোনো ঔষধ আছে নি শরম পাইলাম ও বাইরে সর্ব রোগর চিকিৎসক আমি সব জাত রোগর ঔষধ আমার কাছে আছে কোনো রুগিয়াই আমার কাছ থেকে ফিরত যাইতে পারে না অবা কবিরাজ বেটা আমার কমরলা শিক মারি ধরে উঠতাম বইতাম পারি না দূর এই তুই ভাতাই গেলে এখানে আগে আমার চিকিৎসা করা জরুরি আগে তোমার চকুর চিকিৎসা করাও পরে কমরার চিকিৎসা করাইবা এনে শরম পাইলাম কোনো চিন্তা নাই সকল রোগর চিকিৎসা আমি করি চাষিরও চিকিৎসা হইব চাষারও চিকিৎসা থানোর চকুর চিকিৎসা আগে করবা জানে কিতা যে হয় আকি হেই তোরে নকইলাম খম মারতে কবিরাজ বেটা ও আগে আমার খমর চিকিৎসা খান করো আহা সমাধান করিয়া দিলা হইলেও তো আর সমাধান করা যায় না ইনোর মাঝে দেওয়া এবং নেওয়ার একটা বিষয় আছে যাই হোক কিছু পেতে হলে কিছু দিতে হয় ব্রেক ও কবিরাজ বেটা বুঝলাম না চিকিৎসার মাঝে একটু দেওয়া নেওয়ার বিষয় কিতা শরম পাইলাম আর জি দেওয়া লাগবো না নিবা
আরজি ছাড়া চিকিৎসা হইব কিলা এরে কবিরাজ বেটা আমি গরিব মানুষ ভিক্ষা করিয়া খাই এরে মনে করো আমার সাহায্য করলাই সরম পাইলা ও বা চাচা দুনিয়ার সর্বক্ষেত্রে সর্ব জিনিসের মাঝে ছাড় দেওয়া যায় কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আরজি ছাড় দেওয়া যায় 20 টাকা দিলে হইব নিবা আস্তাগফিরুল্লাহ শরম পাইলাম চাচি হ্যাঁ আমার আরজি হইল 205 টাকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও কবিরাজ বেটা কিটা তোর মাত মাতলাই হে আমি তো 205 টাকা এখন তো দেখছি নাই লাগতো না রে ফুট বাবা আমার চিকিৎসা হলে লাগতো নাই শরম পাইলাম ও বা চাচা টেকার মায়ায় মাত্র 205 টাকার মায়ায় যদি কমরোর চিকিৎসা না করায় ই যে এটেটি ফেটফেটি মেটমেটি বেটমেটি শব্দ কইছেন যদি একদিন একবারে তেড়া হয়ে যায় তখন কিতা করবা 205 টাকা দুইজনের চিকিৎসা করা যাইব নি চাচি চেষ্টা করতাম পারি আই এম ভেরি ভেরি সরি ও কিতা করবা যেখান শুনছ রে বাবা ও খানু ইংরেজিতে ফটোর ফটোর তো ভালো করতে পারে রে ফকির সাহেব দৌড় 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 আমার ইংরেজি এখানে দিতে বুঝছস নি ইংরেজিত মাস্টার আসলাম আপনি চলো পেয়ারা বেগম মাই ডিয়ার বউ আছো নিজে আল্লাহর রাস্তে কোনটা দিবাই নি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তৌফিক ই কিতা শুনলা শরম পাইলা গরুর খান ভাঙ্গা গৃহস্থর মন ভাঙ্গা হায়রে মজার হাজবানি রাই কইলে নাই গুমানি হাজবা রাজা রাজবানি কিনলে বড় নারবা ও আব্বা 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 আমরা ইসলাম আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম ভালো আছো নি তোমরা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন নি আব্বা? ওই রে পুত আল্লাহ রাখছেন ও বেটা তুমি সম্পূর্ণ সুস্থ তো জি আব্বা সম্পূর্ণ সুস্থ। আচ্ছা এক কাম করো 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 কিতাবা খারে গরো আনো হ্যাঁ ইকান ভদ্রলোকের বাড়ি যে সারে গরো হারান যেত না দেখো সাইবা শুনা আমার দামানার ফুড়ি বিয়ানোর ফুড়ির মাছ শুনো আমি যেমন বারা মানুষ আর কি গরু আনিলি এরা বাইরে মানুষ নাইনি বুঝলাম না তুমি দেখো ভাই তামসা দেখো ওই ওই বলি জামাই লাখান ডাক্তার তুমি এখানে তারা লইয়া গরম আই যাও। রমজান তুই খানে কিতা কইলি বেটা এই বাড়িতে আমার অধিকার আছে কারণ বেদানা আমার ফুড়ি আর আমার ফুলির জামাই গিয়া এই বেটা ঠিক আছে গেলে আপনার মলিয়া যাক ভাবি ভাই সাহেব একটা জিনিস বুঝলাম না ভাবি আমারে অসুস্থ থেকে সুস্থ করলা টাকা পয়সা খরচ করলা আজ আপনারা আমার লগে ইলা মাতেন এখানে আমি কি তা কোনো ভুল করছি নি? কিতা চিকিৎসার টাকা আমি কিছু বুঝলাম না তুমি দেখি আমার না জানে তার চিকিৎসা লাগে টাকা দিছো ও নমাজ আমি তোমার না জানাইয়া চিকিৎসার টাকা কেনে দিব ভাই সাহেব আপনি মনে হয় ভাবিরে না জানাইয়া দোয়া এখন লুকাইরা এমন তাবা মারমু না নি 42 দিনেও ঘুষ ফিরত নাই হে বেইমান আমি তোর টাকা কোন সময় দিলাম রে আব্বা ওহো টাকা আপনি দিছুন কত টাকা 25,000 টাকা 25,000 টাকা তোমার বাপ কত টাকা পাইলা কই ওই ওই আব্বা অত টাকা তুমি কই পেলে ইগুন আমার আছিল বেটা আপনার টাকা আপনি টাকা পাইতা কই ওহো তেমন ঘর থেকে আপনি শুরু করছেন নানি ইয়াল্লা আমার ডাকাতি ও বেটি ও বাবা ও বা ওটা বেটি কিতা লই গরু গলি বাবা তুমি টাকা করতো না নিছো না তো কইতো না নিছো ইয়াল্লা ই তো আমার ডাকাতি ও হুনো সাইবা শুনা এক মা ইয়াল্লা আমার ডাকাতি আমার সারা শোনা নাই কিন্তু আব্বার খাম এই বেটি মিছা মাতবে না খবরদার হইল মিছা মাতবে না আমি তো রুমে দিও যাই না তো শুনান দাম দিলা সুরে কোনোদিন সুরে করিয়া স্বীকার করেনি আমি কিছু বুঝলাম না তুমি দেখি এখন মোবাইলে তোমার বাপে দেখি তুমি কিছু কও না ওই বাবা তোমার মতো সুর বাকর করে জন্ম না বাতা কিনা নি দুনিয়া যদি আল্লাহ নাও দিতা ই একে ভালো আছে বহুত চুপ করো তোমার লাগান সুর আমার বাপ হইতে পারেন না এই আয় শুনাই সুরি না করিয়া বিছাইয়া মরলা না খানি বিষাইয়া পড়তাম আমি বিষাইয়া পড়তাম মিডিয়া সাফ উদিয়া খা নাম আমার গোলাপ খা সারা দেশও আছে সুনাম কবিরাজি করে হইলো আমার খাম গরুর খান ভাঙ্গা মালিকর মন ভাঙ্গা মালিকর মন ঠিক কইরা দেওইলো আমার কাম হায় রে মজার খাজনি রাই তৈলে নাই গুমানি খাজয় রাজা রাজরানী টিফলে পড়ে লালপানি খাজয় চুলকায় তুরতুরি করে সব জাতর ঔষধ মিলে তুষার বাঙ্গিজার জামাইর বউর মতো রমিল
হৌরে বস করা হৌরিরে নিজের কথায় কথায় চালানি সব জাতর চিকিৎসার ঔষধ আমার কাছে মিলে বাবু যাই ইয়া আল্লাহ মালিক শরম পাইলাম আমার উগাইলে হইতো নাই আমার আটা তৈল লক্ষ্মী আমি যত আত্মুর তত লাভ আচ্ছা আপনি কিতা কইতা হৌকা যাই তোমার কাছে কিতা কিতা রোগের চিকিৎসা করা যায় বা জনাব মাথার বেদনা থাকি লইয়া মহিলা সকলের ডেলিভারির সমস্যাও সমাধান করতাম পারি বাবা তুমি তো দেখলাম অলরাউন্ডার কবিতা শরম পাইলা ওখানে আপনি আবার আমার জিকাইরানি আপনার সমস্যা কিতা একবার খালি হৌকা মুখ খুলিয়া আমি তুড়ি মাইরা সমাধান করিয়া দিলাম বাবা আমার তো ডেলিভারি সমস্যা বাক্কা দিন থেকে ডেলিভারি হন না শরম পাইলা জনাব আপনি তো বেটা মানুষ আপনার আবার ডেলিভারি কেন হইব বাবা তুমি নকইলা সব রোগের চিকিৎসা পারো ডেলিভারি সব ওনা আমার ডেলিভারি হয় না ডেলিভারি করাই দাও না 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 কইছি খান আমি ঠিক আছে আমি না করতাম না আমি তো সর্বরোগের চিকিৎসা করি এর লাগি আপনি বেটা মানুষও লাগি তো ডেলিভারি না ডেলিভারি তো বেটি মানুষও বেঈমান গুনানর বাটফারি করার লাগা বাস না এই বাটফারি খাল লগে মাত্রে শরম পাইলাম জনাব শরম দিলাইলা হ্যাঁ ইনো বাটফাটির কিতা আছে আপনি আমার খোকা চাই আমার চিকিৎসা দ্বারা বহুত মানুষ উপকৃত হয়েছে এ হন একজন ডাক্তার MBBS দিয়া ডাক্তারি শুরু করে এর লাগি সর্ববিষয়ের উপরে ডাক্তারি করে না যে কোনো একটা বিষয়ের উপরে ডাক্তারি করে আর তুই কিতা করতস কোনটা ট্রেনিং নাই বলি না আস্তে দুনিয়ার যত রোগ আছে সকল রোগ লইয়া বইতা তোর চিকিৎসার লাগি হায় রে হায় জনাব শরম পাইলাম এটা হইল লতা পাতার গুণ আর লতা পাতা দিয়ে আমরা চিকিৎসা করি আর ডাক্তারে চিকিৎসা করবা বড়ি দিবা ভাইল দিবা সিরাপ দিবা এর লাগি তারা হইলা ডাক্তার আর আমরা হইলাম কবিরাজ ও কবিরাজের ঘরের কবিরাজ তুই বুঝাইতে চাই যে ডাক্তার থেকে তুই বড় ডাক্তার হয়ে গেছিস নাই নি শরম পাইলাম চিনি দিয়া চা ফুদিয়া খা নাম আমার গুলাব খা হারা দেশও আছে সুনাম কবিরাজি করইল আমার খাম জনাব বিষয়টা ইলান নাই আপনি কিন্তু আমারে ভুল বুঝরা এরে বোন আমি ভদ্রলোক এর লাগে আজকে ছাড় দিলাম আর যেন কোনো দিন এই গার মধ্যে তোমার দেখি না দেখলে বড় অসুবিধা হইব শরম পাইলাম জনাব ইলান মাতলে কিলান লাগে এই কইলাম নি গাঁও থেকে বাড়াইতে না গার হুরুবর সকলে টাকাইয়া তোর উড়া খাওয়াইতাম শরম পাইলাম চাচা আপন জান বাসা কত বড় টাউনের টাউন এটা তো সাধারণ মানুষের দোকানে এটারে সামলানি খুবই দরকার কোন মুসিবতের মাঝে পড়লাম ঈদের দেখার আগে তুমি আমার দুনিয়াটাকে নিলাই দিলা খেলে ওয়ালাইকুম আসসালাম পয়সা মনে হয় বড় ফেরেশানির মাঝে আছেন না নি ওই এখান বুঝলা ছিল না আপনি যে ফেরেশানির মাঝে আছেন না নি আপনার মাথায় বুঝা স্যার আপনার মা শুনেও নি আইরাম আমরা ওই এক গীতিকারে গানের মাঝে লেখছেন না নি ফোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আফন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আমার বেলা ও ঘটনা ঘটছে আমার আফন মানুষ আমার দুঃখ দিচ্ছে এরেও পয়সা মনে হয় ফুয়ার বউ আর ফুয়ার গেছে বড় জ্বালা পাইছো না নি আরে বাবা না ভাই জ্বালা দিলে তো মানিয়া নেওয়া যাইতো কিন্তু ফুয়াই আর ফুয়ার বউয়ে যখন চুরোর অপবাদ দিয়া গড় তাকে বাকরিয়া দেয় তখন বাঁচার ইচ্ছা হইব নই যায় ইয়া আল্লাহ সেউরে পাঁচতলাত রাখি ওরে আল্লাহ সুখ দিছ না আবার সেউরে ভাঙ্গা গরুর মাঝে সুখ ডালিয়া দিলেইছো ভাই সাহেব আপনার বউ কই হ্যাঁ তাই তো গতই গেছেন বাক্কা আগে আমার একলা তুই তাই তার ফোন পাশে শুনবি আর এই দুনিয়ার জঞ্জাল এখন আমার সামলান লাগে কিন্তু আপনার আমরা হয়েছে দুই কপাল ফুরা বেচারি আমার বউ আমার লাঠির দড়ি আমার পথ দেখাইতা করি এখন আমার সারিয়া তাইরা না আপনার কপাল বালা ভাই লাঠি ধরার মানুষ তো আপনার লগে আসুন জীবনে আর কি তার দরকার কইছেন সত্য কথা দুনিয়ার সকল সুখী মানুষের লগে নাইনি আমি একজন কারণ আমার বউ আমার লগে আচ্ছা ও ভাই সাহেব আপনার কিতা হুরুতাই নেই কি দরকার তাকিয়া অবশ্য সব রেও কই নাই তবে আল্লাহর দেওয়া দুই ফুয়া আসলাম আসলাম মানে ইন্না লিল্লাহ তারা কিতা মরে গেছেন মনে করুক তারা আমার কাছে মরে গেছে আচ্ছা খাড়ে কোয়া আপনার কাছে মরে গেছেন মানে আপনারা আর খোঁজ খবর লয় রানি তারা লয় না করিও তো আমার হাত লাঠি দিয়া আমার বউ এখন আমার পথ দেখাইটা আর মানুষের দুয়ারে দুয়ারে যাইতাম আচ্ছা এক কাম করুন ও বই ও লোক যা আছে ডুবি ও বাইরা তো ডুবি আল্লাহ আল্লাহ আপনার মনের দুঃখ দূর করিয়া দিতা আপনার সব শান্তি আল্লাহ ফিরাইয়া দিতা আপনার সংসারও ফিরাইয়া দিতা আল্লাহ আল্লাহ তুমি ফিরাইয়া ধরে আল্লাহ আমিন রে এটা মা তখন বাদ দাও কোনো সমস্যা নাই তাই নো আমার লাখানে দুঃখী মানুষ নৌকা বাইসাব আমার দুই ফুয়া নেনি বিয়া করিয়া আলাদা সংসার করিয়া তারা এখন আগলা আচ্ছা আমি এখন যাই যাওয়ার নাই ওই ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আপনার মহল শান্তি ফিরাইয়া দিতা ও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তৌফিক
জি 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 ই কাম আমার মেয়ে করবা এটা আমার বিশ্বাস করতে কষ্ট। আব্বা আমি বিশ্বাস করতে পারলাম না, তাই না অত মায়া ভরার বাদে তাই না আমার অত বড় একটা ক্ষতি করবা। টাকা পয়সা শোনা দানা এটা ফাক্তরে দেওয়া করে আর তাই তো সাধারণ মানুষ কোটাই মিয়া। তবে আব্বা আমি এখনো বিশ্বাস করতাম পারব না আমার আব্বা এই কাম করছে। কিতা কইলে তুমি ওখানে বিশ্বাস করতে পারলে না, তার মানে তুমি কিতা বুঝাইতে চাইরে আমি তাই উপরে বদনাম তুলছি? না না আমি ওখানেও বুঝাইতাম সেইরাম যে থানোর বিবেকে খেমনে দিল ইলাখান একটা কাম তাই করতাম। ওরে ধান ফুরির লামায় চিকিৎসার লাগি ওই তো ফার্ম হইয়া শুরু করছে। না আব্বা এটা তো নতুন না, তো এটা তো পুরানো অভ্যাস, তাই নয়া শুরু করেন আর বহুত বাড়িটা শুরু করছে। হ্যাঁ তুমি দেখছো না আব্বার কোনোদিন চুরি করতে? বুঝলাম না, তুমি কিন্তু আমার সন্দেহ চোখে দেখায় না কিতা? না না সুন্দর না ওইরাম বেটারে লগে লগে শরম দিলে না, তোর তো বেটা ইটা কাম করার আর সাহস পাইলা না। কইছে তোমরা দুইজন আর মাইল হইল না, আমার ফুইরে সরাসরি কইব গিলা গায়ের ভোর লাগাইল আর বেআইন মুরব্বী মানুষ। ও তো আব্বা বুঝছই আমি তাইকে সম্মান করি, ওটা লাগে তা তাই ফারানি আমার শোনা কিন্তু চুরি করলি তা। ও আমার বেটা ই পরিবেশের মাঝে ই চুরাচুরির মাঝে আমার ফুই থাকবো কিলা? আব্বা কি দা করতাম আমি হোক আছে তুমি কিতা করতে মানে তোমার বাপে তুমি ডাইরেক্ট বার করিতে বার করে দাও, বাড়ি থেকে বার কইরা দিবা গিলা, বিচারা নিজের বাড়ি নাই নিগো। এলাকে কিতা তাই নিতা করতানি আই যখন করিয়া তাই জিবরা লম্বাইছে খায় আর বড়টা করবা। না না হ্যাঁ সরম থাকলে তাই এমনি বাড়ি মুখে আইতা না। আব্বা আপনি কিতা মাত্রা তাই তো খাল ফোরা তাই তো খাল ফড়ি গেছে বেহাল লাগান দেবা একটু বাদে ঘুরি ফিরি তাই বাড়িতে এইটা। এ বেটি ইটা মাতিস না আর ইটা মাত্রিয়া তামান্দের লোক মাতামাতি করিস না, আমি এনে উঠি যাই। কিতা আব্বা উঠি জিতা খাওয়া দাওয়া করিয়া তারপরে যাইবা। যে আব্বা খাওয়া দাওয়া করিয়া যাইবা, খাওয়া দাওয়া না করিয়া গেলে আমার ভিতরে খালি খসখসি করবো। আব্বা বোকা আমি বাদ করি হ্যাঁ কইলে আমি খাইতাম না। আব্বা তোরা সেইটা খাই দিবা খাইয়া যাইবা এমনি আমরা মন মানে শুধু তা বালা ওই লেগেও তো আমি জানাম খাইতাম না, আমারও তো মানুষ কি তৈরি রাই তো এটা বাজে এখনো দিক ঘুমাইলে না। আমার চোখত ঘুম লাগে না। বুঝলাম বুঝলাম আসলে আব্বাই যে কাম করছন এখানটা তুমি মানিয়ে নিতে পারে না। কিলা মানিয়া নিতাম, আমার কারণে আমার বাপ সুর বললা। বুঝলাম আব্বার অপমান তুমি সহ্য করতে পারে না। ও আল্লাহ ই কিতা হইল রে আল্লাহ, আমার কারণে আমার বাপ তো গান দাগি হইলা। ওইছে তুমি আর খান দিও না, এখন ঘুমাও। আমার ঘুম লাগতো না এরকম, তুমি ঘুমাও। জানি তোমার ঘুম লাগতো না, বাপুর উঠে চুরির অপবাদ খাওয়া আমার লাগিয়া কিতা হবে। আমি যদি জানতাম তাহলে চিকিৎসাও করাইলাম না। ও আল্লাহ আমার আব্বা ইজ্জত রান্তা ফিরাইয়া দেব আল্লাহ, আমার কারণে আমার বাপ সমাজ ছুট হইলা রে আল্লাহ। লাইরে বেদনা লগে বি কি আজব বেদনা তার উপরে দিলকানি ভাই গো মাই হারে বুঝাইতাম কে বুঝবো বেদনা আমার, হারে বুঝাইলে বুঝবো ভাই গো মাই সারা শরীর নেই আর কি। ইয়া আল্লাহ ইয়া তৌফিক আসইনি গো হে বাড়িয়ে করে আমি অন্ধ মানুষ, আল্লাহ রাস্তায় দিলে দান হলে তন হবে না। ও ভাই আমি অন্ত মানুষ আমার সেটা সাহায্য করি না, এখানে দান করলে তো হবে না, এটা এটা আমার সাহায্য করতে পারো না আল্লাহর ভাই চাইয়া। ও বা হিবাই নাই আমি ও বাই দিও বা সবকা হাই রে বেদনা লগে বিষ আপনার সাহায্য চাইরা বিজ্ঞা না কিতা? জি না আপনার কাছে ভিক্ষা চাইলাম না চান্দা চাইলাম। এ রে ও বা মানুষে হাত বাড়াইয়া কিতা চাই, ভিক্ষাও তো চাই না, আমি তো ভিক্ষাও চাই আর। আহা বেদনা রে ও চাচা বেদনা, ও তো রাগ গুছা করিও না, রাগ গুছা বালা নাই বুঝছো নি। ওখন দেখি আর আমার সব শরীরের বেদনা তুমি নিছো কি রে বা চাচা, হাই রে বেদনা। উন্ডাই নিবা শোনা কিতা মাতের হে এই বেবাটোর ফুয়া তোর বাপ মনে হয় না নাম করা এক বেবাট আছিল, এ লাগি তার বেবাটি তুই ছাড়ছস নাই। বুঝছি রে বা চাচা বুঝছি, বেদনার উপরে জিলকানি আঁকি তুমি যে ওয়াটে ভিক্ষা চাইরা সেও ভিক্ষা সাহায্য কোনো এমরাও তোমার ইচ্ছা নাই। হেই বুড়া খার লোকে কিতা হয়েছে পুথাই যেতে এমন মাই পারবো না, যতটুকু দেখবো অতটুকু দৌড়াইব কইলাম মৌ। ও চাচা রে ও চাচা বেদনা আসবারও দে না রে ও চাচা, ওলান বেদনা জানার মাঝে বুঝছো নি। ও বা বেবাটোর ফুয়া তুমি নো চৌকেও দেখো না বা আমারে কিলান দৌড়াইবা আহি, তোমার চৌকুত নো বেদনা। তোমার মাথর কোনো আগাগুড়ি নাই, তুমি চৌকে দেখো না তো তারা বেটারে দৌড়াইবা কিলে। হেই বেবাটোর ফুরি
তোর মুখ লাগাম দে আর নইলে তোর মুখর বাজা নাই লাঠি চালাম দিলে মুখ কইলাম ও চাচা চাচির লগে লাগালাগি করো কেনেবা ও তাইন খালি আমার লগেও যা পারেন না বাবা আর কারোর লগে তাইন মারতেও পারেন না জানে ওলা খন হেই বেশ মাত্রার ফুরি তোর হাইট ফুয়ার গেস্তনে কত খাইছছে কিতা কিতা আমি তো চৌকে দেখলাম না তুই কিতা তোর বাবা তোর খাম শেষ করলিছস নি শুনো মাত আন্দু মাত যে মাতইন তাই ও চাচি এটা কথা কই রাগ করিও না হইরাম চাচা খানা দিকিয়া বিয়া বইছো না বিয়া বাদে চাচা খানা হইছ নি এটা বহুত বড় ইতিহাস রে বাবা অন বহুত কইমু সপ্তাহ ওই ঠিক আছে খারাপ না তুই তোর হাইট ফুয়ার লগে বইয়া গফ কর আর আমি ইচ্ছা মতো রাইনি আমার লাঠির খাম চালাই শুনে ও চাচা লাঠির কাম কিতাবা লাঠির খাম কিতা বুঝছো নানি হে এরে তুমি তাই নানি দুই ওজনে বইয়া তো গফ করবাই আর আমি আমার লাঠি তিরানি ইচ্ছা সাতির ফেটির মাঝে থালাইমু যত সময় দম আছে অত সময় বুঝছো ঠিক বেজ্জত বেটা বেহাই আমি মাত চলা কই যাইতাই হেনে আমার লোকে কই যেতে হ্যাঁ তোর হাইট ফুয়ার লোকে যা তার বাপর কাছে গেহেঙ্গা বসিবে নে আহা বেতনা লগে বিষ ও চাচা আমার বাপেনো আর বিয়া উয়া করতা নাই হেই কন্যা সরফুয়া তুই ন হারাই দিলে হেনে হ্যাঁ যাই মুগি চাচা যাই মুগি হইরাম চাচা 10 টাকা দিলাও রে বা এ নে গো নে ও তোর হতি ফুয়া তোর মা বানাইবার আগে দাবি শুরু করেছে দে 10 টাকা দে ইয়াল্লা চাচা দিলাও না হানে দিলে কমবনি হেই আট কই যেতে আট ইয়াল্লা ইয়াল্লা চাচা 10 টাকা দিলাই না তোমার মন বড় নাই একবারে ছুটো ও সারা জীবন ভিক্ষা করিও খাইবা আর বড় হইতে পারতে না হাই রে বেদনা লগে বিষ আর রে ভিক্ষা নি আল্লাহ তুমি আমার মাফ করে দিলেই ওরে আল্লাহ আমি তো আমার ঘরে অভিশাপ দিতাম পারতাম না কারণ আমার রক্তর কিন্তু আমার খুব ক্লান্ত লাগে আমি আসলে ঘুমাই যেতাম সেইরকম চেষ্টা রেখো জীবন কুরকুম ঘুমাই যেতাম সেইরকম জীবন কুরকুম ঘুমাই যেতাম সেইরকম অহুত রমজান তুমি পাল্লা থাকছো বাবারে অভিশাপ দিও বাবারে অভিশাপ দিও বাবারে অভিশাপ দিও ও ভাই কি কিতা বুঝলাম না একটা জিনিস আপনি আমার হাত তুলুন কিতা লাগে আপনি আমার হাত তুলুন ভাই সাহেব আপনি তো আল্লাহর লগে অন্যায় করা আল্লাহর দেওয়া জীবন আপনি নিজ হাতে শেষ করে লিতা চাইরা এটা ঠিক নাই আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ আমি নিরুপায় আমি বাঁচিয়ে থাকা লাগি অনেক সংগ্রাম করছি কিন্তু পারছি না ও ভাই সাহেব এমন কিতা দুঃখ আপনার যার কারণে আপনি নিজে শেষ করে লিতা চাইরা আমার ওখানে নিঃশ্বাস নিতে কষ্টর বুঝছেন ই অপমান অপদস্থ ইয়া বাঁচার যাইতে মরা একে বহুত বললাম জানি ভাই জানি এই ফাশান দুনিয়াত বাঁচিয়া থাকতে হইলে অনেক যুদ্ধ করিয়া বাঁচা লাগবো যুদ্ধ না করিয়া কেউ বাঁচতে পারতা নাই এই দুনিয়ার মাঝে সবচেয়ে কঠিন যুদ্ধ কিতা জানেননি ভাই নিজের লগে নিজে যুদ্ধ করা আরে বাবা না ভাই এর শুনো আমি তো আমার নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত আমি আর পারলাম না ভাই সাহেব দেখো কা আমি ইকান জানি ই জ্ঞান বুধটা আমার আছে যে কেউর ব্যক্তিগত বিষয় ও নাক গলানিটা ঠিক নাই এর বাদেও আপনি যেহেতু বিষ খাইয়া নিজরে শেষ করে লিতা চাইরা এর লাগি জানতাম চাইরা আপনার সমস্যাটা কিন্তু একটু আমার হওয়া যায় বলি আরে ভাই তোমারে হইয়া আমার লাভটা কিতা মানে আমার উপকার কিতা চিনি দিয়া সাফু দিয়া খা নাম আমার গুলাফ খা হারা দেশও আছে সুনাম কবিরাজি করইল আমার খাম কৌকা আপনার কিতা সমস্যা আপনি কুলিয়া কৌকা এমনত তো হইতে পারে আমি এই কবিরাজে হয়তো আপনার সমস্যার সমাধান করিয়া দিলেইতাম পারি ভাই রে বা আপনি হইলা কবিরাজ আপনার হইল কি অন্য জাতর বেমার আজার হইতো আর আমার যে বেমার আমার হইল কি এটা পারিবারিক সমস্যা এগুলো কেমনে সমাধান করবা একবার খালি আপনি আপনার সমস্যাটা আমার অবগত করেন দেখি আমি আপনার সমস্যার সমাধান করতাম পারিনি ফুয়ার বউর অবহেলা নির্যাতনে এই সিদ্ধান্ত আমি নিছি ফুয়াই তো অবহেলায় রাখছে আর যখন বউকে এই ফুয়ার বউকে চোখ রাঙ্গায় তখন আমি চুপ হয়ে যাই চুপ করিয়া টাকাটা তো আমার অভ্যাস হয়ে গেছে এখন চাইলাম সারা জীবন লাগে চুপ হয়ে যেতাম ও দেখো ভাই আমার দুঃখ শুনিয়া তোমার চোখত ফানিয়েছে এখন বুঝো আমার বুকুর মাঝে কতখান অভিমান জমিয়ে আছে খুব কষ্ট হয় নাইনি ভাই না কষ্ট হয় না কিন্তু কষ্ট হয় ও সময় যে সময় ও হাত দিয়া আমার ফুয়ার তা উঠলে আমি মাথা খানা তাইয়া দিতাম এখন ও হাত তার কাছে বুঝেই গেছে ভাই খান্দিও না রে না খান্দি আর কিতা করবো ভাই যে ফুয়াই আমার বিশ্বাস করলো না আমার সুর হইয়া বিজ্জত করলো ইনার বাচ্চা কিতা করতাম তার মানে আপনারে সুর ডাকলো খালি সুর হয়েছে না রে ভাই আমার সুর প্রমাণিত করছে কি কিতা কইন ভাই দেখুন
বুঝছো নি এখন ভাই আমি আপনারে কইও নৌকা আমি আপনারে যেটা যেটা কইমু অত অত আপনি পালন করবেন আপনি এখন যাইবা এখন আমার কত হইল গিয়া আমি আপনারে যা যা কইছি আপনি তা করুকা আমার একটাও কাম এখন আপনারে নির্দোষ প্রমাণ করা কিন্তু আর কোনো কিন্তু নাই আমি আপনারে যা যা কইছি আপনি তা করুকা আর আমি যাইলাম ঔষধ বেচা একটা জিনিস বুঝলাম না এ কিলে কিতা করবো না এগুলো এই মুহূর্তে দরকার নেই প্রয়োজনে আবার লইব গুণ থাকুক চিনি দিয়া চা ফুদিয়া কা নাম আমার গুলা ফাগাও তাছে সুনাম কবিরাজি করইল আমার কাম মনের শান্তি দেওয়া দিলের শান্তি দেওয়া সংসারও শান্তি ফিরাইয়া না জামাইরে বস করা সকল জাতর কবিরাজি আমি করি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কবিতা অন্তরবি কিতা জানি আপনি আমার কইলি না? জি না আপনারে আমি কিচ্ছু কইছি না আর কইছি মানুষের বাইর আর ভিতর কিন্তু সমান নাই আচ্ছা যাই হোক খাইন আপনার সমস্যা কিতা সমস্যা তো আমার বাক্কা কোনটা কইতাম আপনারে? যে সমস্যাটা আগে সমাধান করলে সংসারও শান্তি আইব সংসার ভাঙতো নাই অপমান হইতাই নাই বেজ্জত হইতাই নাই ও সমস্যা আমার আগে হোক বাবারে একটা সমস্যা তো আমার আছে কিন্তু মাই গো কিতা চিন্তা করো বিদ্রোহের কথা আমারে কইতাই পারো মনে করো সিন্ধুকের ভিতরে রাখছো এটাই কোনোদিন বার হইতো নাই তাড়াতাড়ি হইলে তাড়াতাড়ি সমাধান হইব বাবা আসলে হইল কি আমার সংসার অশান্তি। বুঝলাম খালি সংসারও অশান্তি নাই আমার মনে হয় না এর চেয়েও বড় সমস্যার ভুক্তভোগী আপনি যাই হোক লুকাইয়া লাভ নাই ডাক্তারও গেলে রোগের কথা ডাক্তারে যদি লুকাও তাইলে সঠিক পরিমাণে ঔষধ দিত না বা যে রোগের যে ঔষধিটা দিতে পারতো না রোগের কথা কোয়া লাগবো কবিরাজের কাছে ওলা সমস্যা হইতই বা তাইলে সমাধান বা কইরা দেওয়া যায় তাইটা কইতাম নি কইয়া যদি আরো সমস্যা বাড়ি যায় না না কইতাম না। জানি গো মাই জানি তুমি টেনশনের মাঝে ডুবিয়া আছো যাই হোক টেনশন ছাড়া কোনো মানুষ নেই টেনশন মানুষের জীবনও থাকবো যতদিন মানুষ বাঁচিয়া থাকবো আমারও একটা টেনশন আছে ও দেখো ফুয়াই গই গেছে বিয়ার দা তারে বিয়া করাইতাম ইয়া মালিক সোনা গয়নার যে দাম কইন চাইন লওয়া যাইব নি আবার সোনা গয়না না হইলে বালা জায়গাত বিয়াও পাওয়া যায় না এটা আমার একটা টেনশন বাপরে বাপ এ তো দেখা যায় মেঘ না চাইতে বৃষ্টি বেচারার এই বিষয়টা করিতাম নি। আচ্ছা গো মাই বুঝছি যাই হোক তোমার চিন্তা তুমি লইয়া সকলতা কইতা না যাই হোক তোমার সংসার ওর অশান্তির লাগে একটা তাবিজ দিলাম তাবিজটা ব্যবহার করার বাদে তোমার সংসার তোমার শান্তি ফিরিয়ে আইব বাবারে বা আমার তাবিজ লাগতো না আমি আসলে খুব বেশি টেনশন আসলাম আমার জামাই ছোটখাটো একটা ব্যবসা করতে আসলাম তাই কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই আচ্ছা তো আমি এখন চিন্তা করলাম না আমার আছে তোরা শোনা আছে ওগুনটা বেশি যদি তোরা টাকা বার করি তাহলে তো আমার জামাইও ব্যবসা সহযোগিতা করতে পারবা এটা বহু দায়িত্ব ঠিক আছে আপনিও বাবা আমি শোনা গুনটা লই যাই তোমার শোনা ব্যস্ত জি জি আমার শোনা ব্যস্ত যাও আমি লই আপনি আমি বড় মুসিবতের মাঝে আছি আমার বুয়ারে বিয়া করাইতাম পারি না সোনার কারণে সোনা গয়নার কত দাম মাই গো চিন্তা করিও না খুব একবালা কাম করাই জামাই লাগি যদি সম্পদ কোয়া ও জামাইয়ে দেখবাই না আরো সম্পদ জুড়াইয়া দিব অসুবিধা হইতো না জামাই হইল দুনিয়া এবং আখেরাতর সঙ্গী জামাই লাগি যদি আটু বানিত লামো তে জামাই তোমার লাগি গোলা বানিত নামতে বাধ্য জনতার বাদে জামাই সুখ মানে তোমার সুখ যাই হোক কই তোমার শোনা কই না ও দুইটা পালা ও লগে হারু ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ ওর একটা হার আছে হ্যাঁ আচ্ছা লাখো ইয়ে আমার কোটাই ভাই আইছেন নি এরে ওন আও কইবা রমজান আলী তাড়াতাড়ি আও ও তো তোমার তানোর শোনা গয়না হলতা কইবা কোটাই ভাই কইতাম নি যে আমি তোমারে নির্দোষ প্রমাণ করিয়াও ছাড়বো খিতারে রমজান আলী তোর বাপে তোর বউ শোনা চুরি করবো এখান তুই বাপ লেখিলা আসলে আমি তোর বাপ যে এখান হইতে আসলে আমার গিনা লাগে এরে উনুকা খামোকা আপনি মাত্রা আমি ফলা মনে করছিলাম আমার সোনাইগুলো চুরি হয়ে গেছে গিয়া বাদে দেখি না চুরি হয়েছে না সিফাত ফালাইলা আছিল আপনি খামোকা উল্টা বুঝরা চুপ কর তোর কথায় কথায় খাই দিয়া আবার বালা বেহাই দে সন্দেহ করছি তোর শোনা যদি পাইলে তে ব্যস্ত থাকলে গেলে কারণ হইল কি আমজাদ মিয়া আমার সমাজ সংসারও সুর বানাইয়া এমনকি আমার কুয়ার গেছে কলঙ্কিনী বানাইয়া রাখতে আছি কেনে তাই আপনাদের সুর বানাইতে পারে আমি জানি না এখানে আপনি না ফুড়ি রেজি কোক
এই ঘুরি তুই খেলে গাও তাহলে আমরা চুর বানাইতে তুই আমার বাপে তো অনেক খাম খাত ছড়াইছো তুই আমার জেলা কইছো তো আমিও চলছি এর বাদেও তুই খেলে আমার বাপে চুর বানাইলে আমি তাহলে সুর বানাইছি ও কারণে আমি চাইছিলাম তাই আমরা সংসারে থাকতাম না তাই আমরা সংসার থেকে বাড়িয়ে দিতে কি সংসার হলে তুমি আর আমি থাকতাম। আচ্ছা বালা কথা তান্ডে তোমরা সংসারটাকে বার করিয়া দিলাই তাই তান্ডে সুর বানানির কারণ কিতা আর এই কৌশল তুমি কেমনে অবলম্বন করলা? আসলে আফার দুলাভাই আইসলে আমরা বাড়ি দুলাভাইয়ের চিকিৎসা লাগে বুঝি অনেক টাকা পয়সা লাগে আমরা তো 1 টাকা পয়সা দিছি না এই টাকা পয়সা কিন্তু বলে আব্বাই দিছে ও আর কি আমি একটু কৌশল খাটাইয়া বুড়া বহুত দিন বাদে সুযোগ পাইছি সুযোগ যখন পাইছি তাহলে আচ্ছারা করতাম নাই খারাপ তোমারে কিলাখান বাগানে লাগে এখানে আমার জানা আছে। ওই ও বা কোটাই ভাই দামান্দর চিকিৎসা লাগে অত টাকা তুমি পাইলা এখন? আমি যখন দেখলাম আমার দামান চিকিৎসার অভাবে মারা যাই একটা অপারেশন লাগে কিন্তু আমি অনেক কানো গেছি টাকা পয়সা লাগে আমি কোনোভাবে মিলাইতাম পারছি না ও দৌড়োর মাঝে আমার একজন মানুষ উঠিয়া হইল একজন মমস্য রোগীর লাগিয়া বি নেগেটিভ রক্ত লাগে আমি চিন্তা করলাম আমার তো বি নেগেটিভ রক্ত আছে ও আমি রোগীর পরিবারের লগে দেখা করলাম দেখা করিয়া হইলাম আমারও একটা শর্ত আছে আমি আপনারা রোগীরে রক্ত দিব কিন্তু আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না আপনারা যে টাকা দিতা বা আমারে সম্মান করতা আমারে মায়া করতা এগুলোর বদৌলতে আমার দামানরে আপনারা চিকিৎসা করাইবা আপনারা কথা ঢোকা ও তারা কথা দিছে প্রায় মনে হয় অনেক পয়সা খরচ করিয়া আমার দামানরে তারা চিকিৎসা করেছে। কিতা বুঝলা এবার রমজান আলী বাপ শব্দটা খুব ছোট কিন্তু এটার মাঝে স্নেহ মায়া ভালোবাসা ত্যাগ পরিশ্রম সবটাই জড়িত। একজন বাপ হইলে একজন অভিভাবক একটা বাচ্চারে মানুষ বানাইতে গিয়া হে তার সারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবটা বিসর্জন দিল সন্তানদের সঠিক পথে সালানি শিকানিটা কিন লইয়া প্রতিটা পদক্ষেপ বাপে বটবৃক্ষর মতো ছায়া দিয়া থাকে। আর আমরা যখন বড় হয়ে যাই বিয়া শাদি করিলাই তখন বউর কথায় কথায় চলি মা বাপরে কষ্ট দিতেও আমরা দ্বিধাবোধ করি না। করম জানা যে বাপে আজ ব্যবসায়ী বানাইলা টাকা পয়সাওয়ালা বানাইলা ও বাপরে তুমি সুর সাজাইয়া সুর প্রমাণিত করিয়া বাড়িতে কি বার কইরা দিলাইছো। জাননি বা রমজান আলী তোমার বাপরে আমি কইটাকে ফিরিয়ে আনছি তোমরার দেওয়া অপমান অপদস্ত সহ্য করতে না পারিয়া ঠাইম গেছ লাগি আত্মহত্যা করতা। আমার বাপরে তোমরা সুর বানাইছো আর আমরাও ভুল বুঝছি আমরা বাপরে কত কথা কতক কইছি আমরা তো অবাক হয়ে গেছি আব্বা এই কাম করলা কিলা আমরা ভুল হইছি আব্বা আপনি আমরা মাফ করে দিন। বেয়াই মাছ তোমার মুখ আমার নাই ফুরির কথা বিশ্বাস করা আমার উচিত হয়েছে না পারলে আমারও মাফ করে দিলাইবা। কোটাই ভাই যারা অনুতপ্ত হয়ে যায় ক্ষমা প্রার্থী হয়ে যায় তারারে মাফ করিয়া দেওয়াও মহৎ একটা কাজ। আব্বা আমি ওরা পুরো ভুল করে লইছি রে আমরা মাফ করে দিন। দেখি হট তোর কোনো মাফ নাই আব্বা আব্বা অনেক বড় ভুল করলি যে আব্বা ও শেষবারের মতো আমরা সুযোগ দিল জীবনে যাওয়া যাবে আব্বা মাফ করে দেব। আমি আসলে খালোকে রাগ করতাম এরা তো আমার সপ্তাহ এরা তো ভুল করবো আমি মাফ করে দিতাম হইব বিয়াই আমি সপ্তাহ ভুলে গেছি। খবরদার কোনোদিন মা বাপরে কষ্ট দিও না মা বাপরে কটু কথা হইও না। মা বাপ আমরা লাগি রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমরা যদি মা বাপরে কষ্ট দিই তা স্বয়ং আল্লাহ বেজার হই আর মা বাপের সেবা যত্ন করাও এক ধরনের ইবাদত।